উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের হাফলংছড়া কৃষি কার্যালয় প্রাঙ্গণে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মধুবনের মধু নামে একটি ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ধর্মনগর মহকুমার অন্তর্গত হাফলংছড়া কৃষি কার্যালয় প্রাঙ্গণে আজ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হলো মধুবনের মধু নামে একটি ব্র্যান্ডের। মোট ৩২ জন মিলে এই মধুবনের মধু তৈরি করেছে। উপস্থিত ছিলেন যুবরাজনগর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস, প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ এগ্রিকালচার দপ্তর ও কৃষি দপ্তরের আধিকারিকরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষি কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেন, উৎপাদিত মধু সঠিকভাবে বাজারজাত করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, মধু চাষের জন্য যাবতীয় সামগ্রী সরকারের তরফ থেকে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। সরকারের মূল লক্ষ্যই হল বেকার যুবক যুবতীদের স্বয়ম্বর গড়ে তোলা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন। মধু প্রোডাকশনটাকে আরো বাড়াতে পারি কেন চেষ্টা করতে, সেই উপলক্ষে সামনে রেখে ৩২ জন যুবক একটা সংগঠন করেছে। সেই সংগঠনের মাধ্যমে তারা একটা মধু চাষ শুরু করবে। আমরা সরকার থেকে এই যে তাদের মধুবনের মধু, সরকার থেকে তাদের সব সাপোর্ট আমরা দিচ্ছি। তাদের মধুর বাক্স দিচ্ছি, মধুর কলোনি বলে, অর্থাৎ যেখানে থাকে এরা, এসব আমরা দিচ্ছি এবং সব ফ্রি দিচ্ছি। কোথাও ৮০০ টাকা লাগছে, কোথাও ফ্রি আছে, কারণ আছে খাদি কমিশন তারাও দিচ্ছে, আত্মা বলে একটা সংস্থা আছে এরাও দিচ্ছে, আবার আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট দিচ্ছে। সুতরাং কোথাও সাবসিডি, কোথাও ফ্রি। তো আজকে তাদের প্রোডাকশনটা যাতে সারা দেশের মধ্যে ভালো করে প্রসার হতে পারে, অর্থাৎ আমাদের যে স্লোগান আত্মনির্ভর ত্রিপুরা, স্বয়ম্বর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই আত্মনির্ভর বানানোর জন্য যে চেষ্টা করছে তাদের পাশে সরকার দাঁড়ানো উচিত। এই জন্যই আমি এখানে আসি।